ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের অনুকম্পা সহকালে সম্পাদিত রাজি সব সর্ববৃত্তান্ত জরাসন্ধ বলাদি শ্রবণ করে ঘরে আনন্দাশ্রু বিসর্জন করতে লাগলেন। ভরসা ভিক্ষাবশত কিছুই বলতে পারলেন না। এবং যুধিষ্ঠির রাজা জরাসন্ধ বদন্তি কৃষ্ণাস্য চানুভাবং তৎসুপ্রাপিতমস্তুম ঈতৎকুশম অব্রবীত। সুখদেব গোস্বামী বলছেন, যুধিষ্ঠির মহারাজ জরাসন্ধাদি বলাদি কৃষ্ণের এই অনুভব, কৃষ্ণের মহিমা শ্রবণ করে এসব কি কি
অত্যন্ত প্রীতি ভরে তখন তিনি ভগবানকে বলতে युधिष्ठिर बात सर्वे लोका महेश्वराः बादन्ति दुर्लभान् लब्ध्वा क्षीरशैवानुशासन। युधिष्ठिर বলছেন, হে দেব, दैलक्य गुरव सर्वे लोका महेश्वरा सनप्रभृति गुरुवृंद एवं लोकपाले गणेर सहित समस्त लोकসমূह আপনার দুর্লভ আদেশ ভাগ্যক্রমে লাভ করলে অবরতমস্তকে তা বহন করে থাকেন। আপনি ত্রৈলোক্যের যারা গুরু তাদের যদি আদেশ কিছু করেন তারা অবরতমস্তকে তা পালন করবেন। স্বভাবান অরবিন্দাক্ষু দীনানামি সমানিনাম ধত্তেবনি শাসনম ধূম তত্তন্ত্র বিলম্বনম। হে ভগবান, সেই রকম জ্ঞানী পরমেশ্বর কমলের স্বামী, আপনি ঈশ্বরত্ব অভিমানগ্রস্ত বস্তুত অতি দীন ভাবাপন্ন আমার দিকের আদেশ পালন করছে। ইহা অত্যন্ত বিসর্বিষ, আমি মনে করি বিসর্বিষ আচরণ আপনি করছেন। নাহি একস্য দ্বিতীয়স্য ব্রহ্মাণঃ পরমাত্মনঃ কর্মভির্বর্ধতে তেজো হস্বতে চ যথা রবি। বলছেন, হে দেব, যেমন সূর্য উদয় কিন্তু অস্তের দ্বারা তার তেজ কম বেশি হয় না, আমাদের কাছে মনে হয় যেন কমে গেছে একবার নাই, বস্তুতে একই সমান, তার তেজ হ্রাস বৃদ্ধি হয় না। ঠিক সেই প্রকার प्राणुग्रहणयुक्त एकादश कर्मसमुद्धार और द्वितीय सर्वनियंत्रण যে আপনি ব্রহ্মারূপী, আপনার প্রভাবের কোনো বৃদ্ধি কোনো ক্ষয় হয়। আপনি অনুগতির ন্যায় কার্য করলেও আপনার যে প্রভাব মহিমা কিছু ক্ষুণ্ণ হয় না বা কিছু বৃদ্ধি হয় না, একই থাকে। न वैतेव हित भक्तानां ममाहीति माधव तं सवेति स्वनानाधि पशूनामि भवति। হে অজিত, হে মাধব, এই অজ্ঞগণের যে শরীর বিষয়ে নানা রকম ভেদ বুদ্ধি আছে, এই রাজাকে যেমন শাস্ত্রবাক্য সুন্দর করছি সেইভাবে নিজেকে সীমায় ভেদ বুদ্ধি আছে। আপনার সেবকগণের মধ্যে তার বিষয় আমি আমার, তুমি তোমার, এই বুদ্ধি নেই, তাদের এরকম থাকতে পারে না। যদি থাকে আপনার সেবক হতে পারবে না। ভেদ বুদ্ধি হলে আপনার সেবক হয়ে কি করবে? যাকে শত্রু মনে করছে তার মধ্যে তো আপনি আছেন, কি করে শত্রু বুদ্ধি করছেন? কি করে আপনার সেবক হচ্ছে? কি সুখবা কালে বব্রে কৃষ্ণানি ব্রাহ্মণানাং ব্রহ্মবান। এই প্রকার বলে উদ্দেশ্য বললেন, হে রাজু, রাজা যুধিষ্ঠির এই যজ্ঞ বলে শ্রীকৃষ্ণ অনুমতিক্রমে যজ্ঞ অনুষ্ঠিত যেসব যজ্ঞাদি ব্যবসাদি বেদ নিপুণ সুযোগ্য ব্রাহ্মণকে ভর্তি রূপে বরণ করলেন।
দৈবায়ন ভরদ্বাজ সুমন্ত গৌতমোষিত যোশিষ্ট চাবন কন্যে মৈত্রেয় কবশস্তুত বিশ্বামিত্র বাম দেব হসুমতি জৈমিনী কৈল পরাশরস্বর্গ বৈশম্পায়ন এব অথর্বাকাশ্যপো ধম্ম রাম ভার্গবাসুরী বিকভট্ট মধুচ্ছন্দা বীরসেন অপিচব্রণ। এই যজ্ঞে ব্যাসদেব, ভরদ্বাজ, সুমন্ত, গৌতম, অসিত, বশিষ্ঠ, শ্রবণ, কর্ণ, মৈত্রেয়, পরশ, কবশ, কৃত, বিশ্বামিত্র, বামদেব, সুমতি, শ্রবণ, কর্ণ, মৈত্রেয়, বিশ্বামিত্র, বামদেব, সুমতি, জৈমিনী, প্রচুর, কৈল, পলাশ, বর্গ, বৈশম্পায়ন, অথর্বা, কশ্যপ, ব্রহ্ম, পরশুরাম, আসুরি, বিকিহট্ট, মধুচ্ছন্দা, বীরসেন, অভিতব্রাণ, এরা সকলে মানে ব্রহ্মার পুত্র। আর তাহলে এরা কখন এনেছিল? তারপরে শেষ। তাহলে এরা এখনো রয়েছে, আমাদের কাছে দেখবার ক্ষমতা নেই, আমাদের দর্শন রয়েছে। এরা সব আপনি হ্যাঁ, এরকম সব ব্রহ্মার পুত্র আছেন। বশিষ্ঠা, গৌতম, জৈমিনী, প্রচুর, এইসব অথর্বা, ব্রহ্ম, পরশুরাম, সমস্ত পুরাণ সব উপভূতা তথা চন্দ্র দ্রোণ ভীষ্ম কৃপাদয় ধৃতরাষ্ট্র সহসুত বিদুরস্ত্র মহামতি ব্রাহ্মণা ক্ষত্রিয়া বৈশ্যা শূদ্রা যজ্ঞ দিদেশব কর্তেয়ু সর্বরাজনো রাজ্যং প্রস্তয়োর্নিপ। হে মহারাজ, তখন সেখানে ধৃতরাজ সপুত্র, ধৃতরাজ 100 পুত্র ধৃতরাজ, মহামতি, বিদুর, দ্রোণ, ভীষ্ম, কৃপ প্রভৃতি অন্যান্য নিমন্ত্রিত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যাবতীয় নিপতিগণ, তাদের অধীন জনসমূহ যজ্ঞ দর্শনের সব গোষ্ঠী হয়েছে। তদস্তে দেবজন ব্রাহ্মণ স্বর্ণাঙ্গলী দৃষ্টা তত্ত্বা তথা স্নায়ন দীক্ষায়ন চক্রীরেরিপম। অতঃপর যজ্ঞের বিকটে ব্রাহ্মণগণ সুবর্ণ লাঙ্গল দ্বারা যজ্ঞভূমি কর্ষণ করল। রাজা সেখানে যুধিষ্ঠিরকে যথাবিধি যজ্ঞে দীক্ষিত করলেন। ওই মহা লোককরণা ভোগস্ত তথা পূজা ইন্দ্রাদয় লোকপালা বিরিঞ্চি ভব সঞ্জিতা সগণা শুদ্ধ গন্ধর্বা বিদ্যাধর মহোরগা মূলয় নক্ষরক্ষাংসি অগকিন্নরচারণা রাজনস্ত সমাভূতা রাজপত্ন্যস্ত সর্বশ রাজশ্রিয়ং সমীয়ুষ্ম রাজ্ঞঃ পাঞ্চুকাশ্বর মেনীরে কৃষ্ণ ভক্তস্য সুপপন্ন নগ্নবিস্মিতা। তারপরে বলছেন যে বরুণের পুরাকালী রাজস্ব যজ্ঞে ন্যায় যজ্ঞেও স্বর্ণনির্মিত উপকরণ সমূহ সমৃদ্ধ হয়েছিল। ব্রহ্মা, মহেশ্বর, ইন্দ্রাদি লোকপালগণ সপরিবার, সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর, মহা নাগগণ, মুনিগণ, যক্ষ, রাক্ষস, শপথ, কিন্নর, চারণগণ সব নিমন্ত্রিত রাজগণ ও রাজপত্নীগণ
সকলে রাজা যুধিষ্ঠিরের রাজ সংক্রান্তে সমাহত হলেন এবং তারা বিস্মিত না হয়ে কৃষ্ণ ভক্তের পক্ষে তার বিশ্ব সম্পৃক্তি অনুষ্ঠান যুক্তই হয়েছে এটা অনুমান করলেন। সেখানে সব এসেছে বিলিপ্তি ভক্ত আশ্চর্য সমাজ অজাগয়ন মহারাজং যাজকাজবর্চসা রাজসূয়েন বিধিবৎ প্রচেত সম্ভাবনা। হে মহারাজ, পূর্বকালে দেবগণ যেরূপ বরুণ যাগে তারা যজ্ঞ করেছে সেইরূপ দেব প্রভাব যুক্ত যাদব তথাপি রাজস্বর দ্বারা যুধিষ্ঠিরের যাদব যুক্ত করেছে। অজাগয়ন মহারাজ রাজকাজবর্চসা রাজসূয়েন বিধিবৎ প্রচেত সম্ভাবনা। হে মহারাজ, পূর্বকালে দেবগণ যেরূপ বরুণ যাগে করিয়েছিলেন সেরূপ দেবপ্রভাব যাদবগণ যথাবিধি রাজস্বর যুধিষ্ঠিরের যাদব যুক্ত করেছে। শ্রুতে অন্য বনিপাল যাজকান সম্পদ শতসম্পত্তি অপূজয়ন মহাভাগান যথাবৎ সমাজ। তারপর মহারাজ যুধিষ্ঠির সোম অভিষেক দিবসে একাগ্রচিত্ত হয়ে পুণ্যবান সভাপতি যাজকগণকে যথারীতি অর্চন করে সদস্যাগ্র্যাল অঘনাঘন বৈ নিঃসন্ত সভাসদ তদ্যাবচ্ছন্নৈকান্যাৎ সহদেব স্পদাব্রম। সদস্য অগ্রহণ নারহণ নিঃসন্ত সভাসদগণ তাকে সর্বশ্রেষ্ঠ পূজা অর্থাৎ কার আদেশ গ্রহণ করে যজ্ঞ কার্য শুরু, যার আদেশে শুরু হবে তাকে আগে সম্মান করতে হবে, পূজা দিতে হবে, অগ্র পূজা তাকে আদেশ করে যজ্ঞ আদেশ করে যজ্ঞ কার্য। সবার মধ্যে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে যিনি শ্রেষ্ঠ তাকেই আদেশ, তারই আদেশ। এই কথা আলোচনা কে যোগ্য পুরুষ, বহু শ্রেষ্ঠ পুরুষ বিশিষ্ট জনের নির্ণয়ে সমর্থকীয় বলি কাকে, একজনকে বললে আরেকজন ঠিক যাচ্ছে, আরেকজন কত শ্রেষ্ঠ কাকে নির্ণয় করবে, কাকে ছিল তখন সহজে বলছে, যখন নির্ণয় করতে পারছে না সহজে উঠে তখন ভগবান সততাম পতি এসবই দেবতা সর্বা দেশকাল ধনাগ। বলছেন হে সদ্যগণ, এই সভাস্থলে ভগবান ঈশ্বর উপস্থিত পূজনীয়, সমস্ত গুরুগণ পুরুষগণ মধ্যে শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, যেহেতু ইনি সর্বজীবময়, দেশ কাল ও দ্রব্যাদি স্বরূপ বর্তমান রয়েছে। অতএব যদাত্মকম ইদং বিশ্বম সুতবস্ব তদাত্মকা অগ্নিরাহুতয়ো মন্ত্রঃ শঙ্খং যোগস্থযৎপরঃ এক এবাদ্বিতীয়োষা বৈদ্যাদাত্মমিদং জগৎ তস্মাদাত্মা স্বয়স্বভ্যা
যথাবতী অন্তর। বলছেন যদাত্মক ইদং বিশ্ব, হে সকল এই বিশ্বাত্মক যিনি, যার অধীনে যজ্ঞ সকল, যার উপাসনার রূপায়ণ স্বরূপ সমস্ত জগৎ, যিনি অগ্নি, আহুতি, মন্ত্র, সাংখ্য, যোগ এগুলি একমাত্র লক্ষ্য তিনি, সেই অদ্বিতীয় সুপ্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণই অন্তর্যামী রূপে জগতে সৃষ্টি স্থিতি পালন সংসার। তিনি সংঘাতে নিজ মায়া বলে সম্পাদন করছেন, উপস্থিত তিনি আছেন। বিবিধানি কর্মাণি জনয়ন যদবেক্ষয়া ইহতে সজগয়ং সর্ব শ্রেয় ধর্মা বিলক্ষণ। বলছেন এই মানব জাতি যার অনুগ্রহ বলে এই জগতে তপস্যা, যোগ, বিভিন্ন কর্ম অনুষ্ঠান বলে এইটা করে তার কৃপাতে ধর্ম ফলে ধর্মাদি শুভ ফলে লাভ সকলে পেয়েছে। এর দ্বারাই তস্মাৎ কৃষ্ণায় মহতে দীয়তাং পরমানন্দম এবং চেত সর্বভূতানাং আত্মনষ্টা পরণং ভবে। তস্মাৎ কৃষ্ণায় মহতে দীয়তাং পরমানন্দম, যে পরম সম্মান, পরম পূজা একমাত্র কৃষ্ণকেই, কৃষ্ণেই দান করুন এই মহৎ পূজা। এবং সে সর্বভূতানা, যেহেতু তিনি নিখিলা বুঝতে পারেন এবং নিজেরও পূজা তবে সাধিত, নিখিল জীবের পূজা হবে, ভগবান তাকে একমাত্র দিলে সর্বপূজা হয়ে এখানে যত শ্রেষ্ঠ মন আছে তারা প্রত্যেকের পূজা হয়ে যাবে ওনার পূজা, উনি সর্বমন। সর্বভূতাত্মভূতায় কৃষ্ণায়ানন্য দর্শনে দেয়ং শান্তায় পূর্ণায় গচ্ছানন্তং সদা। তা বলছেন যিনি দানের অক্ষয়ত্ব কামনা করেন তার পক্ষে সর্বভূত অন্তর্যামী, সর্বভূতাত্মভূতায় কৃষ্ণায় অনন্য দর্শনে, অনন্য দর্শন ভেদ বুদ্ধি শূন্য হয়ে সর্বন্তর্যামী শান্ত স্বপ্রতিষ্ঠিত কৃষ্ণের উদ্দেশ্যে পূজা অর্ঘ্য, সর্বপ্রথম অর্ঘ্য তার চরণে শ্রুত্বা বীজেরি রাজা যত্রা হার্দাং সভাসদাং সমরায়ৎ ঋষিকেশং প্রাণায় অভিভর। এই কথা শুনে শ্রুত্বা বিদ্যুক্তা সসনদেব দুষিণীং কৃষ্ণাং ভাবতি তৎসুত্তা তুষ্টুভূষরে সাধু সাধ্যে বিদ্যুক্তা সহদেব কৃষ্ণ, কৃষ্ণের যে মহিমা সম্বন্ধে অনুভবী যে সব ব্যক্তিগণ তারা সব চুপ করে স্বীকার করে মৌন সম্মতি রাখে, মনোভাব ধারণ থাকলে সম্মতি প্রদান। আর তৎসুত্তা তুষ্টুভূষণ অন্যান্য যারা সমস্ত আলু আছে তারা বলে সাধু সাধু সাধু, এটা ঠিক ঠিক সবাই শিখে সাধু সাধু সূত্রা বীজে রাজা যাত্রা হার্দ সভা। তখন এই কথা মহারাজ যুধিষ্ঠির যুগপালে কৃতিত্ব ধন্যবাদ সাধু সাধুবাদ শ্রবণ করে সকলে সম্মতি দিলেন। সমারোহে ঋষিকেশ মহারাজ যুধিষ্ঠির দিয়ে তখন যাবতীয় অর্ঘ্যবাদী নিয়ে বিজয় প্রণয় বিহারে কৃষ্ণের চরণে দেওয়ার জন্য গিয়ে বসে। এখানে বিশ্বদেব কিছু মন্তব্য করেন? হ্যাঁ, বিশ্বদেব কোনো মন্তব্য করেন? বিশ্বদেব আছেন বুঝছেন, তিনি কোনো মানে কৃষ্ণের জন্য মন্তব্য না কিছু বলেন, চুপ করে
বুঝতে সাধুবাদ করেছে। হ্যাঁ এর পিতা সম্মতি দিয়েছে। তদা পাদ পবনী ত্যাপ শির সালোক পাবনী স্বভাজ্যা সঞ্জা মাত্রা সকুটুম্ব বহন বাসবি পিতকৌশে ভূষণৈষ্ট মহাঘনৈ অরৈত্যা সুতুর্নাক্ষুনা সমবেক্ষিত। তখন তিনি তার চরণ যুগল প্রক্ষালন পূর্বক ভাগ্যার অনুমোদন আমার কুটুম্বী হৃষ্ট চিত্তে চিরপাবন কাতর মস্তকে ধারণ করে পীতবর্ণ কৌশীয় বছর মহামূল্যাভরণ সুমুদ্রা তার অর্জন করে নারায়ণ যুগল আনন্দাশ্রুতে পরিপূর্ণ হয়, সম্যক ভাবে ভগবানকে দেখতে পারলেন। এই যে যজ্ঞ হয়েছিল, এই যজ্ঞে কি আহ্বান করতে হয়? শিব ব্রহ্মাকে আহ্বান করতে হয় নাকি তারা শুনিয়ে এসেছিলেন? না, আওয়াজ তো কোনো জিনিস এখানে সবাই কিরকম শিখিলেন এগুলো? হইমা কিলো গোবর সব ঠাকুরা ইন্দ্রাদের উপরে ও বরুণের যজ্ঞ বরুণের পূর্বকালীন আসল যজ্ঞের নাই এই যজ্ঞে আসল যজ্ঞের নাই এই যজ্ঞেও সর্বনির্মিত উপকরণসমূহ সংযুক্ত হইয়া ছিল। ব্রহ্মা মহেশ্বর ইন্দ্রলোকপালগণ সপরিবার সিদ্ধ গন্ধর্ব বিদ্যাধর মহানাগণ মুনিগণ দক্ষরাক্ষণগণ কিন্নর চারণগণ এবং নিমন্ত্রিত রাজগণও তার প্রতি সকলে রাজনীতি রাষ্ট্র ও রাষ্ট্র রয়েছে। ইত্থং স্বাভাবিকং দীক্ষা সর্বে প্রাঞ্জলয়োজনা নমদয়ে দিনে মন্ত্রং নে মুষ্টং নিপেতু পুষ্পবিষ্কার। তৎকালে সমস্ত লোক শ্রীকৃষ্ণকে পুজিতে গীতাঞ্জলি সহকারে নম নম জয় জয় তাকে প্রণাম করলেন এবং পুষ্পবৃষ্টি করলেন। ইত্থং নিশন্য গম ঘোষ সুতঃ সপিঠা উত্থায় কৃষ্ণ গুণ বর্ণনং জাতমন্যুঃ উৎক্ষিপ্য বাহুনি গমাভ সদস্যমুচি সংশময়ামাস ভগবতে পুরুষান্য ধীরঃ। অতঃপর সদা সহজে কৃষ্ণ যে কৃষ্ণ গুণ বর্ণন হেতু উদ্ভাচিত শিশুপাল গৌরমুখী পুনরায় শ্রীকৃষ্ণের প্রশংসা স্বরূপ অসহিষ্ণু হয়ে নির্ভয়ে আসন থেকে উত্থিত হয়ে শিশুপাল বাহুর থেকে উত্ক্ষিপ্ত করতে তার সভা মধ্যে ভগবানকে কর্কশ বচন শ্রবণ করিয়ে বলছি। অমর সিং আগে কিছু বলছে, যখন হয়ে গেল লীন হয়ে গেল পূজা হয়ে গেল অর্ঘ দোয়া হয়ে গেল তখন কিছু বলছে যে ওইটাকে নস্বাত করে দিচ্ছে গীতার ইচ্ছা হয়ে যাক, তারপরে বলবো এটা হয়নি। হ্যাঁ, বিষ্ণুভাই যজ্ঞে প্রথম অর্ঘটা হয়নি, এটা বেকার বাঞ্চাল হয়ে গেল, ওকে বাঞ্চাল করে দেবো এই আশা বসে আছে না। আগে বিরোধ করতে পারতাম, আগে করে চুপচাপ হয়ে গেল। ঈশ্বর কাল ইতি সত্যবতী বৃদ্ধানামপি বুদ্ধি বালা বাক্যের বিনয়ী। ওহো, তাহার শিশুবাই উঠে বলছে, কাল বড় প্রত্যয় দুর্গন্ধ কাল সর্ববিষয়ে প্রভু। এই প্রকার লোকপ্রভাব জগতে আছে, বস্তুতই যথার্থ।
কালী দুর্লঙ্ঘ। আরে আজ একটা বালকের বাচ্চা এইসব মহাবিদ্ধমানের প্রতি বিভ্রম হয়ে গেল। তা আশ্চর্যের কথা। তা বালক ইউয়ং পাত্র বিধান শেষ মামন্নর্ধাং বালভাসুতাম সদসম্পতয় স্বরে কৃষ্ণের সম্মত নয়। হে সভাপতিগণ, আপনারা পাত্রগণের মধ্যে শেষ। সুতরাং কৃষ্ণকে প্রথম পূজা পূজ্যরূপ যে নির্ধারণ করা হয়েছে তাদি সব বালক বচন আপনারা গ্রাহ্য বলে স্বীকার করবেন না। এই বালকের কথা মেনে নেবেন না, এটা মানা উচিত নয়। তপবিদ্যাব্রত ধরান জ্ঞান বিদ্ধ সকল মথা পরমর্ষি নগম্যস্থান লোকবালৈষ্ঠপূজিতা সদসম্পত্তি নতি গোপালা কুলপাংসনা তথা তাপ পুরোদাসান সপর্যাং কথমারতি। দেখো, কুলদূষণ এই গোপালকে সভাস্থিত তপস্বী বিদ্যগণ, যশশীলগণ, কর্তব্যগণ, নিষ্পাপনিষ্ঠগণ, লোকপালগণ, পূজিত মহর্ষি সভাপতিগণ অতিক্রম করে দেবের দেবলভ্য যজ্ঞভাগ কাকের গ্রহণের নেয় কি রূপে প্রথম পূজা লাভে করতে পারে? দেবপূজ্য যে অর্ঘ, সেটা একটা কাককে দিলে কি করে একটা সম্মতি হতে পারে, সম্ভব হতে পারে? কিভাবে প্রথম পূজা লাভে করতে পারে? বর্ণা সম কুলা বেশ সর্বধর্ম বহিষ্কৃত শৈলবর্তী গুণের হীন সপরিজাম প্রথমান। আরে এই ব্যক্তি বর্ণ আশ্রম কুল বহির্ভূত, এ কিছু নেই, মাঠে গরু চড়িতে নেমে দিয়েছে, তার আবার শ্রেষ্ঠত্ব কথা। লোকে আভিরকে গোয়ালাকে পতিত। অতএব এ হচ্ছে বর্ণাশ্রম বহির্ভূত, সর্বধর্ম বহির্ভূত, গুণহীন স্বেচ্ছাচারী। আরে কিরূপে পূজা লাভ করতে পারে? কিভাবে পূজা লাভ? জাতি শান্তি কুল সপ্তম সর্বীর বহিষ্কৃতম লিখা পান রতন সপর্যাম প্রথম। আরে যজাতি কে রাজ্য দেয়নি, সে রাজ্য বহিষ্কৃত। আর যজাতি মানে যজাতি তার পুত্রগণের মধ্যে যদুকে রাজ্য দেয়, যদু করো, গুরুকে রাজ্য দিয়ে সর্বোচ্চ। এরা যজাতির দ্বারা বহিষ্কৃত। এরা কি করে রাজ্য পায়? এরা কিন্তু বহিষ্কৃত। এরা অতএব পূর্বপুরুষ যজাতি কর্তৃক যদুবংশ অভিশপ্ত, সঞ্জনন কর্তৃক সমাজ থেকে পরিত্যাগ। এরা বিধা মদ্যপানাসক্ত। এইরকম চিকিৎসা পূজা লাভ করতে হয়। ব্রহ্ম ব্রহ্মর্ষিষে বিজাং দেশ নিত্যায়ে ব্রহ্মর্চসাম সমুদ্রাং স্বর্গমাসি সমুদ্রাং স্বর্গমাসিত্যা বাধ্যন্তে দশম প্রজা। শোনো, ব্রহ্মর্ষি দেবদেব সেবিতান দেশান নিত্য। ব্রহ্মর্ষি সেবিত যে পুণ্যভূমিকে পরিত্যাগ করে এই দস্যুগণ বেদচর্চার বহিত যে সমুদ্র, সেখানে বেদধ্বনি হয় না, বেদপান হয়। সমুদ্রেরও দুর্গস্থানে আশ্রয় করে
সেখান থেকে বেরিয়ে প্রজাদের তুলে প্রজা পীড়ন করে এইরকম এ বা মা দীর্ণ ভদ্রান বভাসে নষ্টমন্দ নবাচ চিন্তিত ভগবান যথা সিংহ শিবান হতভাগ্য শিশুবান কৃষ্ণের উদ্দেশ্যে পূর্বত্ব দুর্ভাগ্য দুর্ভাগ্য সময় প্রয়োগ করিলেন। সিংহ যেন শিয়ালের চিৎকার কিছু বলে সেই প্রকার কিচ্ছু বলেনি, সব চুপচাপ শুনে তার কিছু বক্তব্য না করে ভগবান ঈশ্বরের বাক্যের উত্তর কিছুই প্রদান করে না, চুপ করে কৃষ্ণ যখন দ্বারকায় সমুদ্রের মধ্যে ওখানে আশ্রয় নিলেন, এখানে শাসনটা কে করছিলেন? এখানে কেউ ছিলেন মথুরার শাসন মথুরা কথা তো প্রজা রাজা প্রজা আমার তো সব চলে ফাঁকা পড়ে থাকবে না, কেউ সব ফাঁকা কিচ্ছু না, কেউ ছিল কোনো রাজার অভিনয় ছিল না সেটা? না, প্রজা নেই তারা মথুরা যাবতীয় প্রজারা এরা তো ছিল এই গোকুলের, এরা এই নন্দবাবা, এটা তো থাকছিল, এরা ছিল তাদের তো শাসনকর্তা কিন্তু থাকবে না, কেউ ছিল না, সব সব ওইখানে চলে গেছে। ওইখান থেকে যা করছে না জানে কি ওখানে আছে, ওইখানে একেবারে জানে সব, সেইখান থেকে সব আদেশ আসছে সেইভাবে চলছে বলে এইভাবে চলে। ভগবান নিন্দনাম সূত্রা দুঃসাহম দর্শনাসদ কর্ণবিধানি গগনু স্বপন্থে জীবন দিশা। এখন ওই সেই সময় কেউ ছিল না, পরবর্তীকালে যখন প্রযুক্তি ভদ্রকে নিয়ে এসে ওখানে স্থাপন করতে হতো একটা পর্যন্ত দিল্লি থেকে মানে কুষ্টিয়া থেকে সব প্রজা নিয়ে সেখানে কোনো প্রজাই ছিল। তখন সভাসদগণ সেরকম দুঃসহ কৃষ্ণ নিন্দা বচন শ্রবণ করে কর্ণযুগের আচ্ছাদন করে কানে আঙুল দিয়ে তোদের শিশুবাকে ভর্সনা করতে করতে সমাধি দিয়েছিল বহু লোক কৃষ্ণ নিন্দা নিন্দাং ভগবতা চিন্নাং তৎপরস্য জনস্য তৎনাইব না বৈতীয় সোপি দত্তধসপিতার্পিতঃ। তিনি ভগবানকে নিন্দা হয়, ভগবত ভক্তের নিন্দা হয়, যা সমান করে সেই স্থান ত্যাগ না করে যে সেখানে বসে থাকে সেই ব্যক্তি পূর্ণ ভ্রষ্ট নরকগামী। যারা ভগবানের নিন্দা শ্রবণ করে সে স্থান ত্যাগ না করে এইখানে বসে থাকে সে ব্যক্তি বা ভগবত ভক্তের নিন্দা ছুটা হয়েছে নরকগামী। যত পাণ্ডু সীতা কুদ্ধ মৎস্য কৈকেয়ী সুঞ্জয়া উদয়োধা সমুত্তস্তু শিশুপাদ জিঘাংস। অতঃপর হে মহারাজ, কৃষ্ণ নিন্দা শ্রবণে ক্রুদ্ধ হয়েছে পাণ্ডুপুত্র বংশ ক্রুদ্ধ হয়েছে পঞ্চপাণ্ডু মৎস্য কৈকেয় সিঞ্জয় গিরিবন শিশুপালকে সংহারের জন্য অষ্টমে সব লাগিয়েছে, লোকে এখনই সংঘাত কৃষ্ণকে এই প্রকার গালাগাল দিয়েছে। তারপর উত্থায় ভগবান স্বান নিবার্য স্বয়ংসা শিরস্ফুরান সশস্ত্রেণ জহার পতপ্রভূ। কেননা এরা প্রশ্ন মারা দিত, ওর পক্ষে লোক আছে, যুদ্ধ হবে, অনেকে বলছে নানা রক্তপাত হয়ে যুদ্ধটা এই লক্ষ্যটা ভঙ্গুর হয়ে যাবে। এই জন্য ওই যুদ্ধমালা চুপচাপটা আগে স্থির করে ভগবান সুদর্শন দিয়ে চক্র দিয়ে মাছটা জহার মস্ত করে মিশিয়ে দিল।
তৎশব্দ কোলাহল কথা শিব শিশুপালে হতে মহান শ্যামু যাইল ভূপ রুদ্রদুল জীবিতেছি। শিশুপাল নিহত হয়ে গেল সভা মধ্যে, মহাকোলাহল উঠিল এবং তার অনুগত রাজগণ জীবন রক্ষার ভয়ে সব পান। চৈত্য হর্ষিত জ্যোতি বাসুদেব উপবিশাত সদান সর্বভূতানাং দেব বিঘত। তখন সবাই দেখলেন শিশুপালের শরীর থেকে জ্যোতি উঠে আকাশে দাঁড়িয়ে এরপর দেখল জ্যোতি যখন একটা উল্কা আসে, উল্কা আমাদের কাছে নেই, উঠে কৃষ্ণের চরণে, কৃষ্ণের চরণে মিলিয়ে গেল শিশুপালের বিলাস। জন্মাত্রায়ানুগুণিতাং বৈরাসং রবদয়াদ্যা ধ্যানতাং স্নানময়তাং গাতো ভাবহি অবধান। 3 জন্মে মুক্তি হবে এই কথা বলে দিয়েছি। জয় বিজয় হিরণ্যাক্ষর হিরণ্যকশিপু, তারপরে রাবণ কুম্ভকর্ণ, দণ্ডবক্র শিশুপাল। এই শিশুপাল জন্মেছে এই জয় পুত্র হয়ে আবার বিজয় ফিরে, বিজয় পারে বিজয় কি করে হবে? দণ্ড ওর মুক্তিটা কি করে হবে? এইবারে যুদ্ধ হবে, দ্বারকা আসবে, দণ্ডবক্র ও দ্বারকায় আসবে। আইলে দ্বারকা নষ্ট ছিল, প্রতিশোধ নেওয়ার জন্য আসবে। সারদা আসবে না যুদ্ধ করতে। এরপরে ধ্যান সদস্যভ্য দক্ষিণ বিপুলা মদাত সর্বসম্পূজা বিধিবাদ প্রচুমেঘ একরা। হে মহারাজ, অতঃপর সম্রাট যুধিষ্ঠির সদস্য ঋত্বিকগণকে প্রচুর দক্ষিণা প্রদান করল, সকলকে যথারীতি অর্চনা করে দীক্ষান্ত কর্ম সব অর্থাৎ প্রায়শ্চিত্তাদি হোক সমাপন করে। দেখুন চতুর্গৃহের পর যখন এলেন এখানে, এদের মধ্যে মিল হচ্ছে না, অসুবিধা হচ্ছে, তোমরা খান্ডপ্রস্থ চলে যেতে। খান্ডপ্রস্থে কৃষ্ণের সাহায্যে ওখানে ইন্দ্রালয় পূজিত করল, ইন্দ্রপ্রস্থ, এখানে অপূর্ব সব পুঁজি নির্মাণ হয়েছে, এখানে থাকছে। কিন্তু এরা অন্তরিত হয়ে যাওয়ার জন্যে মরে গেছে, কথায় মাকে তার সিংহাসন শুরু থাকবে না, দুর্যোধনকে সিংহাসন এদেরকে আবার ওখান থেকে বেরিয়ে খান্ডপ্রস্থ। এবার খান্ডপ্রস্থে নির্মাণ করে এখানে খান্ডপ্রস্থে ইন্দ্রপ্রস্থ তৈরি করে, ওখানে পুরী নির্মাণ করে অবস্থান করে, এখানে ওই চতুর্দিকে ভাইকে পাঠিত জয় করা রাজা আছে, চতুর্দিকে সব জয় করে রাজেন্দ্রকে জয় করে উপহার দিয়েছিল। তারপরে সর্বশ্রেষ্ঠ বিজয়ী যাকে কেউ জয় করতে পারে সেই জরাসন্ধকে বলতে এসে রাজস্বযজ্ঞ করলেন, যেটা নাকি সর্বরাজ্য সর্বদেশ জয় না করে রাজস্বকে বলতে পারে। এই রাজস্ব একটা ভীষ্মা সম্রাট, সম্রাট সম্রাট মানে সমস্ত দেশের। আর এতে যে হাজার হাজার রাজা সবাই রোজে তাদের জয় করে উপরে হুকে নিয়ে চলে, তাহলে এবার ভীষ্ম হয় সম্রাট, এই সম্রাট। এখানে যুধিষ্ঠির মহারাজ যখন সম্রাট রয়েছেন, ওদিকে তো দুর্যোধন তো তখন তো তাই বেশি করি যে নষ্ট হয়ে গেল, এইখানে তো নষ্ট হয়ে গেল। ওর তো অভিমান তো রয়ে গেল। অভিযান থাকে কি শুধু অভিযান থাকে, কিন্তু কাজ নাই, তাদের নিয়ন্ত্রণ করি, তার সবই শেষ। সেখানে স্বীকৃতি দিয়ে সপুত্র
ধৃতরাষ্ট্র এসছে। দুর্যোধন এসে দুটোকে কাজে ভাগ দিয়ে রয়েছে। হ্যাঁ, ওকে সমস্ত অর্থ দান করার জন্য, অর্থ দেওয়ার জন্য অর্থের এ করে দিল, মালিক করে দিল দুর্যোধন। পোশাক পোশাক তখন ওখানে ধৃতরাষ্ট্র রাজা ছিল তো? না, তখন আলাদা নেই। ধৃতরাষ্ট্র রাজা নেই, না, তখন তো দুর্যোধনকে রাজা করে দিয়েছে। দুর্যোধনকে রাজা করে এইবার দুর্যোধনকে রাজা করে দেওয়ার পরে যখন ইনি সমস্ত চতুর্দিক জয় করে দেবেন, রাজও বলে রাজে এক সম্রাট ছাড়া তো করতে পারে, তখন ওটা না কিছু আপনি না কিছু। তাহলে সে আবার শিবির চলে এসে সেই যজ্ঞকে সাহায্য করে। রাজসভা যজ্ঞ মানে সর্বরাজ, এই যজ্ঞ মানে মহারাজ। এই এখন তো যুধিষ্ঠির মহারাজের ক্ষমতা, ঐশ্বর্য, বীর্য তো দুর্যোধন দেখলো, তাহলে আবার মাঝখানে আবার কি এই লাভ হয়ে গেল? দেখেই তো জলই ধরে গেল। এই ঐশ্বর্য, যজ্ঞ, এই ইন্দ্রপুরী, এইসব দেখে তো ধরে তার জন্য ওটা হরণ করবো, কি দিয়ে তার যুক্তি করতে আরম্ভ করবো। সখীর সঙ্গে করে ওখানে পাশা খেলা করে, পাশা খেলে দান গ্রহণ করার পরে সব রাজ্য ইন্দ্রপ্রস্থকে বাজিয়ে রাখলো। কখন ইন্দ্রপ্রস্থ বাজিয়ে রাখলো মানে সমস্ত রাজত্ব নিয়ে নিল, যে বনে গমনে নিয়ে করে সর্বস্ব হরণ করে। এই ফলে সর্বস্ব হরণ করে সম্রাট হয়ে গেছিল, সম্রাট বলছে। চলে গেছে এই হয়েছিল যুধিষ্ঠির রাজ, যুধিষ্ঠির অভিষিক্ত হয়ে গেছে, যুধিষ্ঠির রাজা ও মরে গেছে বলে মিথ্যা একটা সাজালো, ওকে রাজা করছে। ও রাজা তো ওকে যখন যুধিষ্ঠির বেঁচে আছে, বেঁচে ফিরে এলো, তখন তো ওর যে ওকে রাজার সাথে থাকবে যুধিষ্ঠির রাজা ওকে মিথ্যা এ করে খারিজ করেছিল। যখন সে সত্য চলে বেঁচে আছে, তাহলে তার রাজা কথাই দুর্যোধন খালি তারপরে রাজস্ব করে দিল, রাজস্ব করে সম্রাট সম্রাট ওইটাকে খারিজ করে দিল, ওই ভাষা খালি। ঠিক বা সদসভ্য দক্ষিণাং বিপুলামদাত সর্বান সম্পূজ্য বিধিবৎ চক্রে অবভিন্নে করা। এই একরা বলছিল, একরা রাজান অতঃপর সম্রাট। এখানে সম্রাট একরা মানে সম্রাট, রাট শব্দটা রাট মানে রাজা, রাজাটাকে রাট। একরাজ হচ্ছে সম্রাট। তো সম্রাট যুধিষ্ঠির সদস্য রীতির প্রচুর দক্ষিণা রাজ্য সকলকে যথার্থ অর্চনা করে দীক্ষান্ত স্নান করে রাজপুত্র রাজ্য বহু সমাপন সাধয়িত্বা প্রচুর রাজ্য কৃষ্ণ যোগেশ্বরেশ্বর উবাস অতিথি মাসা সুহৃদ্বীর বিরাজিত। পরাম যোগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের প্রচুর রাজস্ব সম্পদ পাণ্ডবী রজায় অভিয়া ছিল। অবস্থান প্রার্থিত প্রতিটি মাস, কয়েক মাস আরো ঈশ্বর তত ওটা আগাম মন্থন্তম ঈশ্বর জয় সৌভাগ্য সমাজ সপুরম দেবকী সুত। অতঃপর দেবকী নন্দন ভগবান গমনের অভিলাষী হয়ে রাজা যুধিষ্ঠির নিকট সে কোনরূপে অনুমতি নিলেন, অনুমতি দিতে চাই। মহিষীগণ আমাত্মগণের সহিত দ্বারকায় বসে বর্ণিক পদুপখ্যান ময়া তে বহুবিশ্বরাম বৈকুণ্ঠবাসিনোর জন্ম
विप्रसादा বলছেন, হে মহারাজ, বৈকুণ্ঠবাসী জয় বিজয় বিপ্রসাপে 3 বার পৃথিবীর জন্মগ্রহণ করেছিল। এই উপাখ্যান আপনার নিকট পূর্বে দৃষ্টি দিতে পারে না। রাজসূয়া অবধীতে শান্ত রাজা যুধিষ্ঠির ব্রহ্মক্ষত্র সভা মধ্যে সুশুভে সুরাজ। মহারাজ যুধিষ্ঠির এইভাবে রাজ সমাপন হল। দীক্ষান্ত স্নান বিধি অনুসারে স্নান করে ব্রাহ্মণ ক্ষত্রিয়গণের সভা মধ্যে যুবরাজ তুল্য রাজা রাজ্ঞা স্বভাবিতা সুরামানব ক্ষেত্রা কৃষ্ণাং কুঞ্চ সংসন প্রধামানি বেদুদা। রাজা মহারাজ যুধিষ্ঠির অন্তর দেবতা মানব আর ক্ষেত্রগণ যুধিষ্ঠির কর্তৃক সম্মুখে পূজিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাজসযজ্ঞে প্রশংসা কীর্তন করতে করতে সন্তুষ্ট চিত্তে সকল দোষে প্রশ্ন দুর্যোধনম মৃত পাপ কলিঙ্কুর কুলাময়ম দ্রোণ সে হে শ্রিয়ং শ্রীরা নিষ্ঠা পাণ্ডু সুদর্শন। বললেন, কলির অংশে দুর্গ ধর্মদেশ কুলকুলের ব্যাধি দুর্যোধন যুধিষ্ঠিরের কাজ সমৃদ্ধি ঐশ্বর্য দর্শন সহ্য। দুর্যোধনম মৃতে, দুর্যোধন ছাড়া দুর্যোধনম মৃতে পাপম কলি কুলাময়। কলিরূপ যে পাপ তার কুলের ব্যাধি শুরু, কুলকুলের ব্যাধি শুরু কুলাময়ম। পাপম কলি কুলাময়ম जो न সেহে শিরম স্থিতা। যে ব্যক্তি কিছুতেই সত্য করতে পারেনি ঐশ্বর্য স্থিত মহারাজ যুধিষ্ঠির দৃষ্টা পাণ্ডু সুদর্শন। পাণ্ডুষ্টের এইরকম স্থিত ঐশ্বর্য, মহাঐশ্বর্য সমস্ত ভারতের যত শ্রেষ্ঠ রাজা সব এসেছিল, যজ্ঞে সব ঢুকে এসেছিল। এই তো মহাতার ঐশ্বর্য সকলেই তাকে মহারাজ সম্রাট এইটা দেখে আর সহ্য করতে পারে। পাপ যা ইদম চিত্তয়ে কৃষ্ণাচৈত্য বধাদিকম রাজন মুখ্যং বিচারঞ্চ সর্বপাপৈ পরিত্যক্ত। যিনি রাজগণের এই যে মোচন রাস সম্পাদন শিশুপাল বধ শ্রীকৃষ্ণের চরিত্র কীর্তন করে, হ্যাঁ, তিনি সর্বপাপ বিমুক্ত হয়ে যান। এই চরিত্র সকলের দ্বারা সর্বপাপ বিমুক্ত। শ্রী রাজবা অজাত সত্রম দৃষ্টা রাজসূয় মহোদয় সর্বে মুমুদিরে ব্রহ্মণ নিধিবাজে সমাগতা দুর্যোধন বর্জয়িত্বা রাজন সরসয় পুরা ইতি শ্রুতন ভগবান তত্ত্বকারণমুচ্যতা। অজাতশত্রু দৃষ্টা রাস মহান রাস মহোদয় সর্বশ্রেষ্ঠ এই রাস যজ্ঞ হে ভগবান বিপ্রবর রাজা যুধিষ্ঠিরের মহাযজ্ঞ সমাগত দেবগণ ঋষিগণ রাজগণের দুর্যোধন ব্যতীত অন্য সকলে সন্তুষ্ট লাভ করেছে। আপনার মুখে শুনলাম সম্প্রতি দুর্যোধনের অসন্তোষের কারণটা। দুর্যোধন কেন অসন্তোষ হলেন? দুর্যোধনকে তো ভান্ডার একার হাত ছেড়ে দিয়েছে, ইচ্ছামতো দিয়েছে। লোককে নিজের খোলায় টোকার জন্য লোকের সাথে ভালো
সম্বন্ধ করার জন্য ইচ্ছা মতো দিয়ে যেমন আমাদের ব্রহ্মচারী প্রসাদ খুব দেয় তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক শ্রদ্ধা করবে পূজা করবে দেখে দেবে সেই রকম দ্বিতীয় স্থান দিকে দিয়ে প্রচুর দিয়ে কেন তার অনুগত হবে রাজসুয় নামটা কি করে হলো? রাজসুয় নামটা কি করে? রাজসুয় রাজা যে রাজা রাজা বলে যে প্রকাশিত হয় রাজা প্রকাশের যে সেইটাই হচ্ছে রাজা রাজার যে প্রকাশিত প্রকাশ সকলের কাছে প্রকাশ রাজা রাজস্বী অষ্টশতে সৃষ্টি রাজা সৃষ্টি রাজসূয় সুশব্দ হচ্ছে জাত রাজস্বী দ সু রাজ সূর্য রাজা সৃষ্টি কিভাবে সকলের রাজা এইটা সৃষ্টি হল কিভাবে সমস্ত রাজন্যবর্গ নিমন্ত্রিত হল সকলে তাকে রাজা বলে ইচ্ছা করে তার যজ্ঞে এমনকি দেবতা ঋষিগণ সব এসে সকলে তাকে স্বীকৃতি দিল রাজা রাজারও প্রকাশে রাজ প্রকাশ আর রাষ্ট্রীয় রাজা প্রকাশ এটাকে অস্বীকার করতে পারবে সমস্ত রাজা তাকে স্বীকার করেছে যুদ্ধ করে সব পরিচালিত অতএব সেই জন্য সকলেই তার অনুগত হয়ে গেল এবার কি করবে দুর্যোধন করার কোনো রাস্তা আছে ব্রহ্মার শিবাদির সম্মতি আছে সম্মতি তারা অবশ্য প্রকাশ হয়ে অন্তর্হিত হয়ে গেছে আহ্বান করেছে তাকে অর্থ দিয়েছে তারা অন্তর্হিত হয়েছে এইভাবে হয়েছে কি বাগান নির্বাচন মানে ওই মাথা কাটা গেল শিশুবাস না না ওই প্রজাপতি দক্ষ দক্ষের যজ্ঞে যেমন শিব ব্রহ্মা উপস্থিত ছিল ওই রকম না তাদের স্থান আছে তাদের আহ্বান করা হয়েছে প্রকাশ দেখেছেন না পিতামহী ভজনমন পিতামহস্যতে যজ্ঞে রাজসূয়ে মহাত্মন বান্ধবাঃ পরিচর্যায়া দুঃশাসন প্রেম বন্ধন সুবিধার গোস্বামী বলছেন এই রাজসূয় যজ্ঞে যুধিষ্ঠির মহারাজের যে পিতামহ মহাত্মা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে তার প্রেম বন্ধন আবদ্ধ বান্ধবগণ তাদের পরিচর্যায় নিযুক্ত ছিলেন পিতামহ বিশ্ব সব বিলুপ্ত কি হচ্ছে কোথায় সব দেখাশোনা করেছে বান্ধব পরিচর্যায় করছে প্রেম আর অত্যন্ত প্রেমবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাজচন্দ্রকে বান্ধবগণে পরিচর্যায় নিযুক্ত ভীম মহাসেনাধ্যক্ষ তাহলে বিশ্বের কাজটা সকলের সঙ্গে পুরো ব্যাপারটা মেনটেন করছিলেন বিশ্বটা এবার কে কি কাজ করেছিল সেইটা বলছি ভীম সোনাধ্যক্ষ ঘনাধ্যক্ষ সুযোধন সহজে বস্তু পূজায় নকুল দ্রব্যসাধ ভীম সেখানে রান্নার যে রন্ধনকে কি কি রান্না হবে ভালো খাইতে পারে তো রান্নার এটা ভালো জানে কি কি রান্না করে লোকে সুখী খাবে লোকেরা সুখ হবে রান্না অধ্যক্ষ রান্না করে যে ভালো খেতে পারে সেই ঠিক ভালো রান্নার দশটা মহাসনাধ্যক্ষ মহা অসন মহাভোজনের মহাভোজ মহোৎসব যজ্ঞময় মহোৎসব তার অধ্যক্ষ হয়েছেন আর যাবতীয় ধন ব্যয়ের অধ্যক্ষ হচ্ছে দুর্যোধন কারণ তাকে তো যুধিষ্ঠির সূর্যধন বলে দুর্যোধন
দূর শব্দটা বলতেন, দুর্যোধন নাম বলে সুযোগ। বিষয় লোককে টাকা ঘাটতে দিতে ভালো। সহদেবের সমস্ত লোকের সম্মান স্বাগত করতেন নকুল, সহদেব। আর নকুল যাবতীয় কোন কোন দ্রব্য দিলে খাওয়া ঠিক হবে, ভালো ভালো দ্রব্য সংগ্রহ করে পৌঁছে দেওয়া। সকাল শিশু শনে বিষ্ণু কৃষ্ণ পাদ বনে জনে পরিবেশনে রূপ রাজা কর্ণদানে মহা। সকাল শিশু শনে বিষ্ণু, এখানে বিশ্ব অর্জুন হচ্ছে সমস্ত সাধু মানে সুরা, কাকে কিরকম, কার কি দরকার, কীভাবে কার সামনে খান, ওটা সুখবর হবে, এইসব ব্যবস্থা অর্জুন করছে। কৃষ্ণ পাদ বলছেন, কৃষ্ণ ব্রাহ্মণের পদ ধরতে বলেছে, লিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণের পদ ধরতে। পরিবেশনের দুপজা, পরিবেশনের যে ব্যবস্থা সেসব দ্রৌপদী দাঁড়িয়ে ধরার ব্যবস্থা। আর দান ব্রাহ্মণকে যখন দান করা হবে, দানের অধ্যক্ষ কর, দাতা মহাদাতা কর, দানের তার কৃপণতা, এটা ঠিক ঠিক লোক ব্যবস্থা করে দেওয়া হয়। যে নাকি কোনো একটা কৃপণতা করে না, দুর্যোধনের যুধিষ্ঠির যত ক্ষতি হয় তত ভালো, ও দিয়ে যাবে। একটা দেওয়ার দিকে 10টা দিবে, একটা দিলে সে 10টা, কেন ওর ধ্বংস মহান বিকেশ ওকেই দিয়েছে, যাতে দানে কৃপণে মানে বস্তু দেওয়ার কৃপণতা না, কি সেই লোক ব্যবস্থা। কর্ণ বুদ্ধি শত্রু, কর্ণ শুধু তাকে দান করতে দিই, যত ইচ্ছে দান করতে হবে। হ্যাঁ, ব্রাহ্মণ যুযুধান বিকর্ণস্য হাদ্রিকো বিদুরাজ বাল্লিক পুত্র ভুর্যাজ্ঞা জ্যেষ্ঠ সন্তর্জনাদয় নিরূপিত মহাযজ্ঞে নানা কর্ম সুখে তথা প্রবর্তন্তে স্মরাজেন্দ্র রাজ্য প্রিয় চিকিৎসক। আজ এরপর যুযুধান মানে সাপ্তকী, কর্ণ যুযুধান সাপ্তকী, বিকর্ণ আদ্রিক বিদু এবং মহাজন্য ভূরিসভা বাল্যিক সন্তানদার পর্যন্ত অন্যান্য সমস্ত রাজন্য যজ্ঞকালে শাসক যজ্ঞ মহাযজ্ঞে নানাবিধ কর্মে নিযুক্ত উদ্দিষ্ট কিছু সম্পাদন করেছে। নিত্যি সদস্য বহু সুদীপ্তমেষু শিষ্যে সুসন্নিহিত সমরণ দক্ষিণা চৈতে চ শাস্ত্রপদে চরণং প্রবিষ্টে চতুষ্কৃত স্বপনম। এর একজন শিশুপাল দেহান্ত হয়েছে, কৃষ্ণচরণে প্রবিষ্ট। ঋত্বিক সদস্য বহুশাস্ত্র বান্ধব ব্যক্তিগণ প্রিয় বাক্য অলঙ্কার ও দক্ষিণাদির দ্বারা সুপূজিত হলে সকলে গঙ্গায় দীক্ষান্তে স্নান, অববৃত স্নান, দীক্ষান্ত স্নান, সবাইকে স্নান। এইটা হইল কর্মসমাপ্তি। তারপরে ফলটা, কর্মসমাপ্তি যে না হয়, কর্মের রেস হয়ে যায়, তার তো ফল প্রকাশ হবে। ওটার মধ্যে বৈজ্ঞানিক আছে, যে কোনো কাজ আগে শেষে সকলে স্নান, তাহলে সমাপ্তি সংকেত, কর্মসমাপ্তি অবভৃত স্নান দুর্জ্ঞান। সর্বনদী গঙ্গা আছে, সবাই ঘোষিয়া কাছে গঙ্গায় গিয়ে সকলে স্নান। দীক্ষান্ত, যজ্ঞ দীক্ষা সমাপ্ত। হৃদঙ্গ শঙ্খপাণ ধুন্দুর্যান কপমুখা বাদিত্রাণি বিচিত্রাণি মেদুরাবধূতোৎস। সেই স্নান মহোৎসবে হৃদঙ্গ শঙ্খ কনক ধুন্দুরি আনক গরু অন্যান্য বিচিত্র বাদ্যযন্ত্র বেজেছিল। মহাস্নান উৎসবে
এইসব বাদ্য ধ্বনি হয়ে যাচ্ছে মানে এই পরিবেশে স্নান হয়ে যাচ্ছে স্নান নাট্য গায়কাদিকু বেণা বীণা বেণু তলনাদ তেষাং সদিবমাসুষাৎ সংকীর্তন হর্ষবে নৃত্য গায়কগণ দলবদ্ধ হয়ে গান করছিলাম। যে বীণা বেণু করতাল এবং উচ্চিত যে উচ্চধ্বনি আকাশ পর্যন্ত প্রকাশ আকাশ পর্যন্ত চিত্রধ্বজ পতাকাদ্বৈ রিভেন্দ্র সন্দনবী সালাম পীতের ভটের ভূমান চিত্রধ্বজ পতাকা বিচিত্র ধ্বজ পতাকা সুবর্ণমাল্য বিভূষিত লালগণ তারা পুষ্পম হস্তি রথে রসে আরোহণ করব সুসজ্জিত পদার্থের সঙ্গে নিজের নিজের নগরীতে আগমন সবাই নিজেদের নগরীতে চলবে। যদু সিংহায় কম্বোজ পুরু কে কয় কোশলা কঙ্কায় অন্ত ভুবন সৈন্যে বিমান পুদস্বরা যদু সিংহায় কম্বোজ পুরু কে কয় কোশল বংশের রাজগণ নিজের এবং যজমান রাজা যুধিষ্ঠিরকে অগ্রবর্তী নিজেদের সৈন্য ভূকম্পন উৎপাদন সহকারে সেই সময় গন্ধ মাল্য ভূষণ সুবসন ভূষিত নরনারীগণ বিবিধ রসদ্রব্যার অঙ্গে বিলোপন অভিষেক সহকারে পরস্পর বিহার করেছে। তৈল গোরস বন্ধুর হরিদ্রা শান্তকুঙ্কুময়ী কুম্ভীলিপ্তা প্রলিপন্ত বিদোধু বারদোষ নারীগণ এই উৎসবে পুরুষগণ কর্তৃক তৈল গোরস গরুচরা দ্রব্যাদ গন্ধদা হরিদ্রা গাঢ় কুমকুম প্রভৃতি দ্রব্যের দ্বারা পরস্পরে লিপ্ত হয়ে তারাই সমস্ত বস্তুরা পুরুষগণকে প্রলিপ্ত বিহার। এই উৎসবের শেষে একটা রং খেলা খেলি হয়, সেই খেলা গুপ্তা নিধি নিরগমম উপলব্ধতে যথা দিবি বিমান বদের নিবেদ্য কামাতুরেব সখী পরিশুচ্যমানা সবিরহাস বিকশৎ ভজনাবিদে। এই কালে মহোৎসব দর্শনার্থী বিমানগণা যেরকম গৌযানে আকাশে আরোহণ করবো, আকাশ বাক্যের মধ্যে সেই রূপে আজ পত্রিকা রক্ষীগণ পরিরক্ষিত হয়ে রথে আরোহণ করে পুরো মধ্য দিয়ে নির্গত হয়েছে। যখন শ্রীকৃষ্ণ গদ শ্রাবণ প্রভৃতি প্রচুর মাতৃ পুত্রগণ ও ভীম অর্জুন প্রভৃতি নিজ বন্ধুগণ গন্ধজল সুতন দ্বারা তাদের অভিষিক্ত করে তারা সলজ্জ হাস্যযুক্ত হয়ে প্রভু জগতের স্বভাব বিস্তার করে নগরেতে হরে হরে নিরাশ দুঃখ সমাপ্ত। গ্রহণ আরম্ভে করে, গ্রহণের মধ্যে করে, গ্রহণ শেষ করে, তিনবার হরিনাম করে গ্রহণের সময় আর হরিনাম আছে ও করি জানালো গ্রহণের কথা আগে গঙ্গ লোককল্প বাস যজ্ঞা যুগং মেরু সুবর্ণদান অভুযজ্ঞ সুবর্ণদান পাহাড়ের মতো
গোবিন্দ নাম নিন না কোনো সময় গোবিন্দ একটি গোবিন্দ নামে ছোট থাকে ভালো যার আবার হচ্ছে গ্রহণের সাপ কাঠ কোথায় না